বিশ্বকাপে বল সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর এই বলটা না থাকলে ফুটবলটাই বা হবে কি করে? 1938 থেকেই বিশ্বকাপে বলের নামকরণ আদর করেই করা হয়। প্রথম বলের নাম ছিল দ্য অ্যালেন। 1966 পর্যন্ত বল তো ছিলই, বলের নামকরণও ছিল, কিন্তু বলের যে আক্ষরিক ব্র্যান্ডিং এটা কিন্তু শুরু হয় 1970 থেকে। 1970-এ আসলে অ্যাডিডাসের অন্তর্ভুক্তি ঘটে তাদের বল নির্মাণের জন্য, এবং অ্যাডিডাস খুব স্বাভাবিকভাবেই এই দুনিয়াতে তার একচ্ছত্র আধিপত্য আদর করে সে বছরের বিশ্বকাপে বলের নাম রাখা হয় টেলস্টার। এবং এই সাদা এবং কালো এই যে চর্মগোলক, সাদা কালো এই চর্মগোলক 32টা প্যানেল যুক্ত, সেটা বিশ্বের বোধহয় সবচেয়ে জনপ্রিয় একটা, এখনো পর্যন্ত ফুটবল দেখবেন যদি তুমি দেখো অধিকাংশ মাঠে যে খেলা হচ্ছে সেখানে ওই সাদা কালো যে কম্বিনেশন 32টা প্যানেল, সেটা কিন্তু এই টেলস্টার তারই কপি। এবং তারপর তো পৃথিবীতে প্রচুর প্রতিটা বিশ্বকাপে একটার পর একটা অ্যাডিডাস তো নতুন নতুন ব্র্যান্ড নিয়ে এসেছে, নতুন নতুন বল নিয়ে এসেছে প্রতিটা বিশ্বকাপের আগে। যদি 2010-এর ওয়ার্ল্ড কাপের কথা ভাবো, 2010-এর জাবুলানিতে কিন্তু ছিল 8টা প্যানেল। জাবুলানি 8টা প্যানেল হয়েছিল। বিশ্বকাপটা হয়েছিল আফ্রিকাতে। ব্রাজুকা এসেছিল, ব্রাজুকা নিয়ে আসা হয় 2014-তে ব্রাজিলের ব্রা থেকে ব্রাজুকা, এবং সেখানে কিন্তু 6টা প্যানেল সেই বলে ব্যবহার করা হয়েছিল। 2018-এ যে বল ছিল সে বলের নাম তো বললাম টেলস্টার, যেটাতে 6 প্যানেল ছিল এবং একটা মসৃণ সারফেস ছিল বলটাতে, যেটা তার বিশেষত্ব ছিল সম্পূর্ণ একটা মসৃণ সারফেস। এবং ওই যে বললাম টেলস্টার নামটা কিন্তু 1970-এর পর আর একবার ফিরে এসেছিল। 74-এও টেলস্টার ছিল, একটু টেকনোলজি চেঞ্জ হয়েছিল। টেলস্টার কিন্তু আবার ফিরিয়ে এনেছিল অ্যাডিডাস 2018-তে 6 প্যানেল যুক্ত এই মসৃণ বলের মাধ্যমে। 2022 কাতার বিশ্বকাপে আল রিহালা, এখানে আবার প্যানেল ফিরে এলো এবং প্যানেল হলো 13টি। এভারেজ যে বিশ্বকাপ আসছে, একেবারে শিওরে বিশ্বকাপ, 3টে দেশে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে বলের নাম হয়েছে ট্রাইওন্ডা। অ্যাডিডাস 2026 ফিফা বিশ্বকাপের জন্য ট্রাইওন্ডা নামে বল নিয়ে এসেছে নামকরণ, এবং তার সঙ্গে কিছু টেকনোলজিক্যালি বলের কিছু কিছু পরিবর্তন ঘটে, যেটা ফুটবলের সঙ্গে, আধুনিক ফুটবলের সঙ্গে সামঞ্জস্যতা রেখেই কিন্তু প্রতি বিশ্বকাপে এইভাবে বল আসে। এবং এটা কি বলবো, এটা বলের কিন্তু একটা অভিযোজিত রূপ এবং বিবর্তিত রূপ। কি আছে এই বলে? সবার আগে বলটা দেখতে কেমন একটু আপনাদের জানিয়ে দিই। আপনারা দেখছেন বলটাকে, আয়োজক আমেরিকা, কানাডা ও মেক্সিকোকে সম্মান জানিয়ে নামকরণ হয়েছে। ট্রাই মানে 3, ওন্ডা মানে ঢেউ। এই 3টে দেশেই কিন্তু ওন্ডা শব্দটি ব্যবহার হয়, এটা একটা স্প্যানিশ শব্দ। ওন্ডাকে ঢেউ হিসেবে ব্যবহার, ওয়েভ আর কি। ট্রাই ওন্ডা এবারের বলের নাম। এখানে 3টে রং ব্যবহার হয়েছে। সাদা তো আছে বেস কালার, তার সঙ্গে 3টে রং ব্যবহার হয়েছে। আমেরিকাকে ধরার জন্য লাল ব্যবহার করা হয়েছে, কানাডার কে ধরার জন্য নীল, এবং মেক্সিকোকে ধরার জন্য সবুজ। এই 3টে রং, লাল, নীল আর সবুজ, 3টে বেসিক কালার কে ধরা হয়েছে। RGB, তাই তো, যে বেসিক কালার আমাদের ক্যামেরায় বেসিক কালার RGB, সেই 3টে কালারকে ধরা হয়েছে। রেড, গ্রিন এবং ব্লু, এই 3টে কালারকে ধরা হয়েছে। বলের গায়ে এই 3 দেশের জাতীয় পতাকার রং এবং প্রতীক, ডিজাইন। 4টি মাত্র প্যানেল এখানে ব্যবহার করা হয়েছে। এতক্ষণ প্যানেলের কথা বলছিলাম শুরু থেকে। নকশায় মাত্র 4টি প্যানেল ব্যবহার হয়েছে, যা বলের নিয়ন্ত্রণ ও ভারসাম্য বাড়াবে বলে যারা বল নিয়ে বেশি বোঝেন বা যারা বিশ্লেষক বা যারা গবেষক তারা বলছেন যে এই 4টি প্যানেলের এই বল, তার যে ব্যালেন্স, সেটা কিন্তু খেলার গতি অনেক বাড়াবে। গোটা পৃথিবী কাঁপছে এআই করে। বিশ্বকাপের বলে এআই থাকবে না, এটা হতে পারে না। সেন্সার ও এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবারের ট্রাইওন্ডা বলে। 500 হার্জ মোশন সেন্সার প্রতি সেকেন্ডে 500 বার রিয়েল টাইম ডেটা সংগ্রহ করতে পারবে। ভাবতে পারছেন? বল না কম্পিউটার, এটা ধরে উঠতে পারবেন না যে কি আছে ওটার মধ্যে। ভাবতে পারছেন? একটা রিয়েল কম্পিউটারকে ফুটবলাররা কিন্তু লাথি মারতে হবে, নাহলে ফুটবল খেলাটাই হবে না। এমনই একটা বিষয় রয়েছে এর মধ্যে।
500খানা প্রতি সেকেন্ডে 500টা রিয়েল টাইম ডেটা কিন্তু সে কালেক্ট করছে। হ্যান্ডবল, অফসাইড, ভিআর প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি, গোল লাইন যে টেকনোলজি আছে, প্রতিটা জিনিসকে সে কিন্তু আপনাকে ডেটা দিতে থাকবে, আপনাকে কিন্তু ফিডব্যাক দিতে থাকবে, যেটা খেলা পরিচালনার ক্ষেত্রে অনেকটাই নির্ভুল করবে। সম্পূর্ণ তো বলা সম্ভব নয়, কেননা মেশিনকে সম্পূর্ণরূপে আমরা ত্রুটিমুক্ত বলতে পারি না, কিন্তু ত্রুটিমুক্ত করার জন্য যা যা প্রক্রিয়া নেওয়ার গোটা বিষয়টা কিন্তু থাকছে। এবং আমরা যখন ছোটবেলায় ফুটবল খেলতাম, এই বলকে পাম্প দেওয়ার জন্য পাম্পার থাকতো, আপনাদের মনে আছে নিশ্চয়ই, এখনো। কিন্তু এবারের বলে কিন্তু পাম্প আছে কিনা সেই বিষয়ের আগে কিন্তু চার্জ হচ্ছে, মানে মোবাইলে ঠিক যেমন চার্জ হয়। আমার প্রশ্ন, এটা বি টাইপ না সি টাইপ সেটা জানতে চাইছি। কেমন চার্জিং সিস্টেম হবে? এখানে কিন্তু চার্জিং সিস্টেম থাকছে, আধুনিক চিপ রয়েছে যেহেতু এর মধ্যে, এবং সেই চিপটা ম্যাচ শুরুর আগে এই বলটাকে চার্জ করতে হবে। ঠিক যেমন আমরা মোবাইলে কথা বলার আগে রাত্রেবেলা চার্জ দিয়ে রাখি, ঠিক তেমনই এটাকে চার্জ দিয়ে রাখতে হবে। এবং একবার চার্জে কিন্তু 6 ঘন্টা চলবে, বুঝতে পারছেন? একবার চার্জ দিলে কিন্তু 6 ঘন্টা চলবে। আর ওজন মাত্র 14 গ্রাম সেন্সার থাকা সত্ত্বেও বলের স্বাভাবিক ওজন, অর্থাৎ যে 420 থেকে 435 গ্রাম যে স্বাভাবিক ওজন রয়েছে, সেই স্বাভাবিক ওজনে কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটবে না। বলের বাউন্স ও গতি অপরিবর্তিত থাকবে। ভেতরে মেশিন পার্টস নিয়েও কিন্তু বলের বাউন্স গতির কোনো রকম পরিবর্তন হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। নমস্কার, সঙ্গে থাকবেন। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।